আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে, সেটা খুব চালাকের সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে, এই দুঃখটাও তো আমার লাগে। তারপরও চিন্তা করি যে থাক। আবারও অন ক্যামেরায় নিজের পরিবার নিয়ে কথা বললেন অপু বিশ্বাস। অপু জানিয়েছেন, বুবলি আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে দিয়েছে। সাকিবকে তার মায়াজালে ফেলে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। সাকিবকে ছাড়া আমার অনেক কষ্ট হয়। আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো ওই জায়গাটা আসলে হয় কি, সামটাইম আমি ধরে রাখতে পারি না, ইমোশন ধরে রাখতে পারি না, মেয়ে মানুষ তো ফিলিংসটা ধরে রাখতে পারি না, কারণ হাতে গড়া জিনিস তো সব কিছু একদম হাতে গড়া। অপু আরও জানায়, বুবলি অনেক ব্রেন খাটিয়ে সাকিবকে তার মায়াজালে ফেলেছে। আমার পরিবারের জন্য বুবলি হচ্ছে একটা ডিজাস্টার। আমার ছেলের দিকে তাকিয়ে আমি শুধু চুপ করে থাকি, নয়তো বুবলির মতো ডিজাস্টার আমি চুটকি দিয়ে উড়িয়ে দিতাম। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না, যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। দ্যাটস ইট। এবারের ইন্টারভিউতে অপুকে বেশ ঠান্ডা মেজাজে দেখা যায়। প্রতিবারই তিনি ইন্টারভিউতে বুবলির একটি করে নতুন নাম দেয়, কখনো বাথরুম সুন্দরী, আবার কখনো পচা আলু। কিন্তু এবারের নামটা বুবলির সাথে পারফেক্ট মানিয়েছে, কারণ ডিজাস্টারের মতোই বুবলি শাকিব খানকে অপুর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে।